তো হ্যাঁ বন্ধুরা, আজকে আমি কচুরলতি দিয়ে চিংড়ি মাছ করবো। তো দেখুন, কচুরলতি কাটা মানে ভীষণই কষ্টের ব্যাপার, তো অনেকক্ষণ টাইম লাগে। তো দেখুন, গান ছেড়ে দিয়ে এদিকে আমি কচুরলতিগুলো এক এক করে সবগুলো কেটে নিচ্ছি। দেখুন, তো এই যে ফাইনালি আমি কচুরলতিগুলো কেটে নিয়ে চলে এসেছি। একটা আলুও দিয়েছি, আলু আর কচুরলতি কেটে নিয়ে ধুয়ে কেটে চলে আসলাম রান্নার জন্য। এখন ফাইনালি রেডি। তো এই যে কড়াতে সাদা তেল দিলাম, অনেকে সর্ষের তেলও দিতে পারবে, বাট আমি সাদা তেল দিয়েছি। পেঁয়াজ দিলাম, লঙ্কা দিলাম, আর এই যে আদা রসুন, তারপরে নুন হলুদ দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একসঙ্গে ওগুলো কচুরলতিগুলো কষে নেব ভালো করে। এই যে কচুরলতি আর ওর সঙ্গে একটা আলু দিয়েছিলাম, একটু মাখো মাখো করবো, খেতে সুন্দর লাগবে। ভাজা করি, বাট আজকের একটু চিংড়ি মাছ দিয়ে একটু মাখো মাখো করবো, গা মাখা মতো। তো দেখুন, আমি ফাইনালি আদা রসুন লঙ্কার গুঁড়ো নুন হলুদ দিয়ে সব কিছু দিয়ে কষে নিয়েছি, নিয়ে ফাইনালি জল ঢেলে দিয়েছি। জল ঢালার পরে এটা ফুটে গেছে, একটু জিরের গুঁড়ো দিলাম, একটু চিনি ফেলে দিলাম যাতে গালটা না লাগে, চিনিটা দিলাম, স্বাদটাও আসবে ভালো। তো দেখুন, আমি ফাইনালি আমার চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। টাটা বাই, দেখা হচ্ছে পরে ভিডিওতে।